হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তোমাদের সবাইকে জানাই দুর্গা পুজোর ষষ্ঠী আজকে যেহেতু, তো ষষ্ঠীর শুভেচ্ছা রইল সবার জন্য। সবার পুজো ভালো কাটুক। তো তার মধ্যেই আমি নিয়ে চলে এসেছি আমার মেয়ের একটা আঁকা, যেটা হচ্ছে মাটির থালাতে একটা গোপাল ঠাকুরকে আঁকছে আমার মেয়ে। প্রথমে মাটির থালাটা সুন্দর করে শিরিষ কাগজ দিয়ে ঘষে মাটিগুলোকে পরিষ্কার করে নিয়েছে। তারপরে সুন্দর করে সাদা ফেব্রিক লাগিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিল। যেই শুকিয়ে গেছে তারপরে দেখো এই গোপাল ঠাকুরটাকে এঁকেছে। তো আঁকার পরে আস্তে আস্তে সব রং করছে। তো বন্ধুরা, তোমাদের কাছে বলবো আমার মেয়ের আঁকা তোমাদের কেমন লাগে অবশ্যই তো জানাবেই। আর তার মধ্যে আর একটা কথা বলি, সবার পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার পোস্টে গিয়ে লাইক কমেন্ট করবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যার ভিডিওই সামনে আসুক না কেন বন্ধুরা, আগে কিন্তু সুন্দর করে দেখবে, দেখার পরে সেই বিষয়ে লাইক কমেন্ট মানে গঠনমূলক কমেন্ট করবে। মেয়ে যখন আঁকতে বসে বন্ধুরা, তখন তো পুরোটা সময় দিতে পারি না, তাই জন্য কিছু কিছু ভিডিও নিয়েছি আর কিছু কিছু নিতে পারিনি। তো দেখো আঁকা হয়ে গেছে, এবার রং করছে। তো কালার কম্বিনেশান ও নিজে নিজেই চুজ করে আর নিজে নিজেই করে। তো কেমন ফুটেছে গোপালের চিত্রটা অবশ্যই কিন্তু জানিও। আর একটা কথা বলি বন্ধুদের, একটু লংই হয়ে গেছে ভিডিওটা, কারণ শর্ট করিনি। মাঝে মাঝে তো লং ভিডিও আপলোড করতে হয়, তার জন্য আমি এই ভিডিওটাই ভাবলাম একটু লংভাবেই আমি পোস্ট করব। তো দেখো গোপাল কি সুন্দর গালে হাত দিয়ে বসে আছে, নানা রকম কালার দিয়ে ফুটিয়ে তুলছে আমার মেয়ে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে যেহেতু দুর্গা ষষ্ঠী, সবাই পুজো খুব ভালোভাবে কাটিও। আর পুজো দেখতে গিয়ে ফেসবুককে কেউ ভুলে যেও না, কারণ ফেসবুক একটা ফ্যামিলি। এই ফেসবুকেও কিন্তু আমাদের নানানভাবে নানা রকম যে যেটা পারে পোস্ট করে। তাই জন্য বলছি প্রত্যেকে কিন্তু পুজো দেখতে গিয়ে পোস্ট করা ভুলবে না। যেমন যেমন টাইমে পোস্ট করো সেভাবে পোস্টগুলো করতে থেকো। আমিও তাই করব বলেই ভিডিওটা বানিয়ে নিচ্ছি, কারণ পুজো যেহেতু চলে এসেছে। আজকে থেকে একদম সব রমরমা বাজার প্রত্যেকেরই এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গেছে হয়তো। তো মধ্যবিত্ত পরিবারে যারা থাকে তাদের তো আর না, তাদের আজকে থেকেই হয়তো। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার মেয়ের কিন্তু আঁকাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। তো চারিদিকটা সাদা থাকলে তো ভালো লাগবে না, তার জন্য লাল ফেব্রিক দিয়ে দিয়েছে। আর ওই লাল ফেব্রিকের মাঝে মাঝেই কিছু পদ্ম ফুল আঁকার চেষ্টা করছে। পদ্ম ফুলগুলো ঘন ঘন দেবে না, কিছুটা গ্যাপে গ্যাপে দেবে, যাতে দেখতে আরও ভালো লাগে। তো বন্ধুরা, প্রায় আঁকা আমার মেয়ের কিন্তু কমপ্লিট হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে। সবাইকে বলবো ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও লাইক কমেন্ট করে। আঁকা আমার মেয়ের কিন্তু হয়ে এসেছে। আর বন্ধুরা, তোমাদেরকে বলবো এরপরে সব পুজোর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। পুজোতে আমরা কী করলাম, কোথায় গেলাম, দেখো ফাইনাল লুক কেমন হয়েছে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।